দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। সকাল 10টা নাগাদ সশস্ত্র দুষ্কৃতী হানা। তমলুকের মিলননগরে সোনার দোকানে লুট। ইতিমধ্যেই সেই লুটের সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। দেখুন, দেখা যাচ্ছে দুজন দুষ্কৃতী একসঙ্গে তারা এলেন এবং তারা রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালানোর চেষ্টা করছেন। দেখুন, এবং দেখুন 3 নম্বর ব্যক্তির ছবি। 3 জন দুষ্কৃতী আজ সকাল 10টা নাগাদ একেবারে কালো কাপড় দিয়ে মুখ ঢুকে তারা প্রথমে ঢুকে যায় এবং তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। যে অভিযোগ উঠছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গেছে সেই ডাকাতরা, এমনটাই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে যেখানে 3 জনকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। ইতিমধ্যেই সুজিত, সেই সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে সকাল 10টা এবং একেবারে ব্যস্ততম জায়গা। সেখানে সকাল 10টার সময় তাড়াহুড়োর সময় ভিড়ভাট্টার মধ্যেই 3 জন এলো, একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এত লক্ষ লক্ষ টাকার গয়না লুট করে চলে গেল কিভাবে? শুধু গহনা নয়, নগদ কয়েক লক্ষ টাকাও কিন্তু লকার ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এবং রীতিমতো আগে থেকে তারা যে মহড়া দিয়েছিল সেটা বোঝাই যাচ্ছে, কারণ তারা পায়ে হেঁটে জাতীয় সড়ক থেকে এসেছে, বাজারে দোকানে ঢুকেছে। প্রথমে 2 জন, পরে 1 জন, তারপর তাকে বেঁধে মুখে সেলোটেপ লাগিয়ে কর্মীকে একবারে লুটপাট চালায়। সেই লুটপাট চালানোর পর তারা বাইরে বেরিয়ে বুঝে যায় যে বাইরে চটলা হওয়া শুরু হয়েছে, মানুষ কিছু বুঝতে পেরেছেন। সেটা বুঝে গিয়ে ছত্রভঙ্গ করতে বা মানুষকে ভয় দেখাতে, নির্বিঘ্নে নিজেদের যাত্রাপথ ঠিক করতে আকাশে শূন্যে গুলি ছোড়ে। হাতে সকলের বন্দুক ছিল। তারা রীতিমতো হেঁটে জাতীয় সড়কে ওঠে। জাতীয় সড়ক মেছাদা থেকে নন্দকুমার যাওয়া জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই নেতাজি নগর এই বাজার রয়েছে। সেখানেই এই সোনা দোকান, আর সেখানেই লুটপাট চালানো এবং নির্বিঘ্নেই তারা পালিয়ে গেছে। এবং সিসিটিভি ফুটেজ যে এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে কিভাবে একেবারে ঢুকে অবাধে তারা লুটপাট চালালো। একেবারে পেশাদার, প্রত্যেকেই পেশাদার। এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। শুধু পেশাদার নয়, তারা রেকি করেছে, কয়েকদিন ধরে এখানে এসেছে। সে 1 দিন হতে পারে বা 3 দিন হতে পারে, কিন্তু তারা যে এসেছে, রাস্তাঘাট যে একদম চিনে নিয়েছে, কিভাবে বেরোতে হবে সেটাই করেছে। এবং শূন্যে গুলি ছুড়ে এলাকাকে ত্রস্ত করেছে। ভীত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে মানুষজন, কেউ ঝুঁকি নেননি। আসলে সোমবার শুধু নয়, মহালয়ার পরের দিন অর্থাৎ পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবং জেলা শহরগুলিতে দেখা যায় বা জেলার বাজারগুলিতে যে এই পুজোর লাস্ট কটা দিন খুব ভিড় হয়, সেখানেই কিন্তু দোকানে ভিড় ছিল, প্রতিটি দোকানে, বাজারেও ভিড় ছিল, রাস্তায়ও ভিড় ছিল। তারপরেও কতখানি নিজেরা একেবারে ওভার স্যাঙ্গুইন না হলে এ ধরনের অপারেশন করে, তা নিয়ে কিন্তু পুলিশও একটু হলেও চমকে গিয়েছে। একেবারে সুজিত, সঙ্গে থাকো, পুলিশ কি বলছেন শোনাই। ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি ঠিক আছে। লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত গিয়েছে। ভরা বাজারে ডাকাতির ঘটনা, ইতিমধ্যেই সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে 2 জন দুষ্কৃতী একসঙ্গে এবং 3 নম্বর দুষ্কৃতী, তার ছবিও দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট। এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়ে রীতিমতো দোকানের কর্মীকে বেঁধে লুটপাট চালানো হয়েছে। দোকানের কর্মীর মুখে সেলোটেপ আটকে লুট করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত পা বেঁধে লুট। ভরা বাজারে সোনার দোকানের ডাকাতিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। 3 জন দুষ্কৃতী তারা এলো দোকানের মধ্যে এবং রীতিমতো দোকানের কর্মীদের মুখ বেঁধে, সেলোটিপ দিয়ে মুখ বেঁধে ডাকাতি করলো। এবং এটাও জেনে রাখো, কর্মী পরপর আসবেন এটা জানে যারা ডাকাতি করতে এসেছিল, কারণ একজন তখন যে প্রথমে আসে
সে মাস দেড়েক আগে কাজে যোগ দিয়েছে। তার কাজ ছিল শুরুতে এসে গহনাগুলোকে সাজিয়ে রাখা বা যা যা নিয়ম আছে লকার থেকে বের করে খদ্দেরদের সামনে তুলে ধরা, সেসব কাজই করার পর মোটামুটি কিছু সময় কেটেছে। তারই মধ্যে দেখা যায় প্রথমে 2 আগন্তুক তারা ঢুকে রীতিমতো তাকে শাসানি, ভয় দেখানো, তারপরে 3য় জন ঢোকে এবং রিভলভার তার কপালে রেখে একবারে তাকে তার মুখটা সেলোটেপ দিয়ে বেঁধে বলা যায় আটকে দিয়ে তার হাত পা বেঁধে তাকে এক কোণে ফেলে দেয়। যে ছবি দেখাচ্ছি সকাল থেকে দেখবে, সেই ছবিতে স্পষ্ট হবে একবারে নিজেরা কতটা আস্থা রেখে এই বলা যায় দুষ্কৃতীরা আজকে এই অপারেশন চালালো, ডাকাতি করলো, লুটপাট চালালো, সেটা কিন্তু অবাক করে দেওয়ার মতো। এখনো ধরপাকড় চলছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি বা করা যায়নি। এবং একই সঙ্গে হাওড়া অর্থাৎ কোলাঘাট পেরোলে হাওড়া রয়েছে, অন্যদিকে দীঘা পেরোলে উড়িষ্যা রয়েছে, পশ্চিম মেদিনীপুর পাঁশকুড়া পেরোলে রয়েছে, সেসব জায়গাগুলোকেও কিন্তু বলা যায় যে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি পুলিশ পদক্ষেপ গ্রহণ অর্থাৎ কাউকে গ্রেপ্তার বা কাউকে ধরে জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ সুজিত। সকালে দোকান পরিষ্কার করা হয়েছিল, দিয়ে এগুলো সাজানো হয় আর কি। তো সাজানোর সাথে তখনই ওই 2 জন ঢুকেছিল, গিয়ে এখানে বন্দুক দেখিয়ে তৈরি করে নিয়েছে। ক্যাশ ছিল আমাদের অনেকটাই, চলা ছিল, মানে ক্যাশ ছিল, সোনা ছিল প্রায় 500 টাকার মতন, আইটেম বানানো ছিল, আরও বন্ধকির জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, অর্ডারি মাল বানানো ছিল সেগুলো নিয়ে গেছি। দুষ্কৃতি কতজন? দুষ্কৃতি 2 জন প্রথমে ঢুকেছিল, একজন বন্দুক দেখিয়ে তারপর ওখান থেকে এখানে ডেঙিয়ে আসার পরে তারপরে আবার লাস্টে আবার একজন ঢুকেছিল। এলাকা তো আতঙ্ক, অ্যাকচুয়ালি মিলননগর বাজার জনবহুল এলাকা। অ্যাকচুয়ালি সকাল 9টার সময় চুরি হওয়া মানে আমরা তো এলাকার মানুষের তো ভয়ভীতি হবে। তারপরে অ্যাকচুয়ালি রোড থাকতে অনেকটা ভিতরের দোকান, ভিতরে মানে চুরি হওয়া মানে এটা তো আতঙ্কের ব্যাপার। কিছু পরিকল্পনা কেউ তো আছে, সন্দেহ হতেই পারে। এটা মিলননগর বাজারে দিনের বেলা এরকম চুরি হওয়া তো আতঙ্কই মানুষ থাকবে, ওরা কোনোদিনও হয়নি। দেখলাম তো সিসি ফুটেজে পিস্তল আছে, ফায়ার করেছে, পিস্টল ফায়ার না, ফায়ারিং করেনি। অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। 6 বছরের মেয়েকে যৌন হেনস্থায় বাবার যাবজ্জীবন। আলিপুর বিশেষ পক্সো আদালতে রায় ঘোষণা। 2018-তে 6 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং মায়ের অভিযোগে গ্রেফতার শিশুরই বাবা। তারই সাজা ঘোষণা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। আজকে বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? আলিপুর পক্সো আদালত ওই নির্যাতিতা শিশুর বাবাকে শনিবারই দোষী সাব্যস্ত করেছিল এবং আজকে রায় দান করতে গিয়ে ওই নির্যাতিতার শিশুর বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। জানিয়ে রাখবো, এই ঘটনায় শিশুর মা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন থানাতে যে শিশুকন্যা হওয়ার কারণে তার শিশুর ওপর যৌন নিপীড়ন বা যৌন নির্যাতন চালানো হতো, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছিল এবং দক্ষিণ কলকাতার থানা শিশুর বাবাকে গ্রেপ্তার করে শিশুর মেডিকেল করানো হয় এবং পরবর্তী সময় আদালতে আইনি প্রক্রিয়া মেনে শিশুর মা এবং শিশুর গোপন জবানবন্দি করানো হয়েছিল। যিনি মেডিকেল টেস্ট বা যিনি স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন সেই চিকিৎসক সহ মোট 7 জনের উইটনেস বা সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় বিচার প্রক্রিয়া চলাকালীন এবং পক্সো আইনে চার্জ গঠন করা হয়েছিল এবং আজকে শিশুর বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বেশ, ধন্যবাদ অমিত।